সূরা ইয়াসিনের ৬৯ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং তা তার জন্য শোভনীয় নয়। এটা তো এক উপদেশ ও প্রকাশ্য কোরআন। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুনভাবে কিছু কথা এখানে শুরু করেছেন এবং এই সূরাটার সমাপ্তি হবে এই কথার মাধ্যমেই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআনের যে শপথ, কোরআনের শপথ করে তিনি এখানে কথা বলছেন। আমরা জানি যে শুরুতেও তিনি কোরআনের শপথ করেছেন এবং শেষেও তিনি সেই কোরআনের যে পাওয়ার, যে ভ্যালিডিটি, কোরআনের যে শক্তি সেটার কথা আমাদেরকে এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন যে এটা কোনো কবিতা না যে এই কবিতার আগ্রহ এক মানুষের মধ্যে একসময় হারিয়ে যাবে। বরং এটার যে স্টাইল, সেই স্টাইলের দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখতে পাবে যে এটা হচ্ছে তোমাদের জন্য একটা ক্লিয়ার উপদেশ। তোমাদের জন্য উপদেশ দিয়ে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সতর্ক করছেন এবং তোমাদের চারপাশে তোমরা যখন তাকাবে, রিফ্লেক্ট করবে এই নিদর্শনগুলোর দিকে, তখনই তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরো ভালোভাবে চিনতে পারবে। সো ওয়ামা আল্লামনাহু শি'রা, যে আমরা তাকে শিক্ষা দেই নাই কবিতা। সো এখানে শের শব্দটার অর্থ হচ্ছে কবিতা এবং এই কনটেক্সটে আমরা যদি চিন্তা করি তাহলে এর অর্থ হচ্ছে যে এটা এন্টারটেইনমেন্ট অথবা কাউকে আনন্দ দান করার জন্য আমরা এটাকে সৃষ্টি করি নাই। সো এখানে আমরা জানি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলা শুরু করলেন তখন কাফের কুরাইশরা বলতে শুরু করলো যে হ্যাঁ, সে কবিতা আবৃত্তি করছে, সে একজন কবি এবং সেই কবিতা দিয়ে সে মানুষকে হচ্ছে মুগ্ধ করার জন্য চেষ্টা করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে না, আমরা তাকে এখানে কবিতা শিক্ষা দিচ্ছি না, তাকে কোনো এন্টারটেইনমেন্ট করার জন্য এখানে পাঠাই নাই যে তোমাদের আনন্দ দান করার জন্য, বিনোদনের জন্য এখানে তিনি তোমাদের কবিতা পড়ে শোনাচ্ছেন, তা না। সো এখানে একদিকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, কারণ কিরকম একটা পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন ছিলেন যে তিনি ফ্রাস্ট্রেটেড ছিলেন যে মানুষ কেন এত সুন্দর কথাগুলোকে রিজেক্ট করছে, তার কথাগুলোকে, তার মেসেজগুলোকে তারা অস্বীকার করছে, ক্রিটিসাইজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে কিছু বলার সুযোগই আল্লাহ দিচ্ছেন না। আল্লাহ নিজের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ নিয়ে এখানে কথা বলছেন যে তারা কি পরিমাণ অ্যারোগ্যান্ট এবং কি পরিমাণ বোকা এবং কি পরিমাণ অবাধ্য, যে তাদের সামনে এত কিছু উপস্থাপন করার পরও তারা এখানে বলছে যে এই কোরআন হচ্ছে একটা কবিতা। সো আল্লাহ বলছেন যে আমরা তাকে কবিতা শিক্ষা দেই নাই এবং ইয়ানবাগি লা ওয়ামা ইয়ানবাগি, মা শব্দটা দিয়ে খুব স্ট্রংলি নেগেট করা হচ্ছে এবং কিছুতেই এটা তার জন্য উপযুক্ত না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে ধরনের ব্যক্তিত্ব, তোমরা নিজেরাই তাকে চিনো এবং তার জন্য এটা কখনোই শোভনীয় না যে তিনি তোমাদের সামনে এভাবে কবিতা পড়ে শোনাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে ইয়ানবাগি এই কথাটার মাধ্যমে যে তিনি একজন কবি হবেন বা পোয়েট্রি, কবিতার সাথে নিজেকে এঙ্গেজ করবেন, সেটা কোনোভাবেই সঠিক না। সো এই যে তারা যেই অপবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হচ্ছে সেটার জবাব এখানে দিয়ে দিচ্ছেন। এবং এখানে আমরা দেখি যে যেই পোয়েট্রির কথা তারা বলছে, সেই পোয়েট্রির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে কখনোই একটা ডিভাইন রিভেলেশনকে তোমরা পোয়েট্রির সাথে বা কবিতার সাথে কল্পনা করতে পারো না। এক নম্বর কারণ হচ্ছে যারা কবি তারা হচ্ছে তাদের স্টাইল মানুষের সাথে কিভাবে উপস্থাপন করবে সেটা ব্যাপারে বেশি কনসার্ন থাকে এবং সেটাই তাদের জন্য ইম্পর্টেন্ট যে মানুষ কিভাবে সেটাকে রিসিভ করে। অন্যদিকে আমরা যদি একটা ডিভাইন রিভেলেশনের কথা চিন্তা করি, সেটা হচ্ছে মোর কনসার্ন হচ্ছে এটার ভিতরের সারবস্তু কি আছে, কি কথা নিয়ে আসছে এবং সেই কথাগুলোকে উপস্থাপন করাই হচ্ছে সেটার মূল টার্গেট থাকে। সেকেন্ড জিনিসটা যেটা, যে আমরা যখন কবিতা দেখি, কবিতার ভাষা হচ্ছে এরকম যে একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করতে পারে, একটা আরেকটার অ্যাগেনস্টে যেতে পারে। সেটা এখন একটা কথা বললো, অন্য সময় সেটাকে পরিবর্তন করে বলেও ফেলতে পারে। কিন্তু কোরআন হচ্ছে নিজেই একটা চ্যালেঞ্জ, যেটা কখনোই পরিবর্তন হয় নাই। কোরআনের কথাগুলো হচ্ছে সামঞ্জস্যপূর্ণ এবং কোরআনের এক অংশের সাথে আরেক অংশের কোনো ধরনের দ্বিমত অথবা
বিপরীত চিন্তাভাবনা আমরা দেখতে পাবো না। তার যে জিনিসটা সেটা হচ্ছে যে মানুষ সাধারণত কখন কবিতা বা এরকম এন্টারটেইনমেন্ট নিয়ে ব্যস্ত হয় যখন আসলে তাদের জীবনের যে ফোকাস সেই ফোকাস হারিয়ে যায়। সো দেখা যায় যে তারা কবিতা আগ্রহ নিয়ে শুনতেছে, কারণ হচ্ছে তারা কি করছে সেই ব্যাপারে তাদের কোনো খেয়াল নাই। তারা দেখা যায় যে আম আম ভালো লাগছে সেজন্য শুনছে, কিন্তু তার জীবনের লক্ষ্যের সাথে সেটার কোনো মিল নাই। তো আমরা জানি যে প্রফেট এবং নবী রাসূল যারা এসেছেন তাদের একটা টার্গেট ছিল। তাদের টার্গেট ছিল যাদের অনুসারী হবে তাদেরকে হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যের দিকে পরিচালিত করা। সো তাদের একটা মেসেজ আছে এবং সেই মেসেজটা হচ্ছে কনসিস্টেন্ট। তো এখানে আমরা দেখি যে কোরআনের কথাগুলো হচ্ছে এতই কনসিস্টেন্ট যে একজন মানুষ যদি মুখে কথা বলতো তাহলে সেই কথাগুলো এরকম কনসিস্টেন্ট কখনোই হতে পারতো না। যে সব সময় একই ভাবে কথা বলে যাওয়া এবং একই মূল বিষয়বস্তুকে ফোকাস করে দেওয়া, সেটা তারতম্য হতেই পারে একজন মানুষের কথার মধ্যে, একজন কবির কথার মধ্যে। কিন্তু কোরআন হচ্ছে এমন একটা স্বর্গীয় অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসা এমন একটা বই যেটাকে কবিতা বলার কোনো সুযোগই তোমাদের নাই, কারণ এখানে তোমরা এগুলো কোনো কিছুই দেখতে পাবে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেরকম কোনো কাজ এতদিন পর্যন্ত করেন নাই। সো এখানে বলা হচ্ছে ইন হুয়া ইল্লা যিকরুর ওয়া কুরআনুম মুবিন, যে ইন হুয়া ইল্লা যিকরু, এটা জিকির ছাড়া, রিমাইন্ডার ছাড়া অন্য কিছুই নয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে এটা হচ্ছে তোমাদের জন্য একটা স্মরণিকা, যে তোমরা এর মাধ্যমে স্মরণ করবে। সো কি ব্যাপারে স্মরণ করবে? আমরা দেখি যে কোরআন যখন আমরা পড়ব, যে জীবনের রিয়েলিটি অফ লাইফ, জীবনের বাস্তব অবস্থাটা কি সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আমাদের ইনেট নেচার কি, ফিতরা কি, আমরা কোন জিনিসের জন্য আসলে তৈরি করা হয়েছে আমাদেরকে, সেটা কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। হিস্ট্রি অফ হিউম্যানিটি, যে মানুষের যে ইতিহাস কোরআন বলছে, এখানে ইতিহাস শিক্ষার জন্য বলে নাই, বরং এটা আমাদেরকে এই জন্য বলা হয়েছে যে আমাদেরকে সাফল্য এবং ব্যর্থতার পথ দেখানোর জন্য, এবং আমাদের কনসিকুয়েন্স কি হবে আমরা যে চয়েসটা, যদিও আমাদের ফ্রিডম অফ চয়েস দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক এবং ব্যাঠিক রাস্তা কোনটা বলে দিয়েছেন, যে এই দুনিয়ায় আমি কোন রাস্তা ফলো করলে দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবো, সেই ব্যাপারে এটা হচ্ছে আমাদের জন্য রিমাইন্ডার। সো আমরা যখনই কোরআন পড়বো দেখা যাবে যে এই কথাগুলোই বারবার আমাদের সামনে আসছে, বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। যে তারা জিজ্ঞাসা করে যে কিভাবে এটা হলো? আল্লাহ কিভাবে করে? আল্লাহ কিভাবে করে সেটা তোমাদের জন্য ইম্পোর্টেন্ট না। আমাদের জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে কেন আল্লাহ এটা করছে। যখন আমরা এই কেনর জবাব খুঁজবো তখনই আমরা সেই সঠিক পথের সন্ধানটা এখানে পেয়ে যাব। সো কোরআনের পাতায়, পাতায় হচ্ছে আমাদের জন্য এই রিমাইন্ডার দেওয়া আছে। সে কারণে আমরা দেখি যে কোরআনে বারবার রিপিট হচ্ছে কথাগুলো, যাতে আমরা ভুলে না যাই। রিমাইন্ডার কোন জিনিসের উপরে দেওয়া হয়? যে জিনিসটা হচ্ছে অলরেডি আমরা জানি। তো সেই জিনিসটাকেই মনে করিয়ে দেওয়া হচ্ছে কোরআনের কাজ। সো কোরআন হচ্ছে রিমাইন্ডার, কোরআন হচ্ছে জিকির, কোরআন হচ্ছে মুবিন, কোরআন হচ্ছে ক্লিয়ার, যে কোরআন নিজের কথাতে সুস্পষ্টভাবে বোঝা যায় যে এটা কোনো মানুষের কথা হতে পারে না। সো কোরআন সূরা ইয়াসিনের মধ্যে আমরা বারবার এই জিনিসটা দেখতে পাচ্ছি যে কোরআনকে আল্লাহ সুস্পষ্ট কিতাব বলেছেন, কারণ আল্লাহ নিজে হচ্ছেন আল মুবিন, তিনি সুস্পষ্ট মেসেজ আমাদের জন্য দিয়ে দিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে, এবং এর মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সুস্পষ্টভাবে উপস্থাপন করে আমাদেরকে একটা সুস্পষ্ট রাস্তা দেখিয়ে দিয়েছেন, এবং সেই রাস্তাটা কিভাবে চলতে হবে তিনি আমাদেরকে সেটা নবী রাসূলদের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। সো কোরআন হচ্ছে ইটসেলফ ক্লিয়ার, পরিষ্কার। সো এই পরিষ্কারটা এরকম যে আমরা যদি এটাকে কোনো ফগি লেন্স দিয়ে বা ময়লা লেন্স দিয়ে দেখি তাহলে বাইরের জিনিসটাকে আমরা ময়লা দেখব, কিন্তু আমরা যদি এটা পরিষ্কার একটা লেন্স দিয়ে জিনিসটাকে দেখি, আমাদের চশমার কথা আমরা যদি চিন্তা করি, যেটা ময়লা হয়ে গেলে মনে হয় সবকিছু আমরা ঘোলাটে দেখতে পাচ্ছি, কিন্তু যখনই এটা আমরা পরিষ্কার করে নিব তখনই আমরা সমস্ত কিছু ক্লিয়ারলি দেখতে পাবো, সুস্পষ্টভাবে দেখতে পাবো। তো কোরআন হচ্ছে এরকম, আমরা যদি একটা ঘোলাটে মন নিয়ে কোরআনের কাছে আসি তাহলে এর সুস্পষ্ট যে সত্য কথা সেটাকে উপলব্ধি করতে পারবো না। যখন আমরা ক্লিয়ার ওপেন মাইন্ড নিয়ে বসবো তখন কোরআন
কোরআন আমাদের জন্য হচ্ছে ক্লিয়ার গাইডলাইন্স। সো এটা কোনো নিউ ইনফরমেশন না যে এটা আমাদেরকে নতুন করে বলা হচ্ছে। যুগে যুগে এই কথাগুলো আমাদেরকে বলে দেওয়া হয়েছে এবং আমরা ফোকাস হারিয়ে ফেলি। সে কারণেই দেখা যায় কোরআনের কথাগুলোকে আমরা ভুলে যাই। কোরআন আবার আমাদেরকে সেই কথাগুলো মনে করিয়ে দেয়। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন কোনো কবি না। তাহলে তার কাজ কি? তার কাজ হচ্ছে আমাদেরকে এই কোরআনের কথাগুলোকে স্মরণ করিয়ে দেওয়া। ইবনে আব্বাস বাইহাকি থেকে বর্ণিত, সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন আল আব্বাসকে যে তুমি হচ্ছে সে যে বলেছে আম তুমি কি আমাদের যেই গনিমতের মাল, সেই গনিমতের মালটাকে আল আকরা এবং ওয়াইনিয়া গোত্রের মধ্যে ভাগ করে দিবে? সো তিনি তখন বললেন যে এটা ওয়াইনিয়া এবং আল আকরা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা একই কথা। সো সেম থিং। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটাকে সেভাবে এক্সপ্লেইন করলেন তাদের কাছে। সো এর মাধ্যমে হচ্ছে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার উপরে কখনোই হচ্ছে বিশেষভাবে জোর দেন নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রিভিলেশনের আগের যে 40 বছর, সেই 40 বছরের মধ্যে কেউ বলতে পারবে না যে তিনি কবিতার সাথে সংশ্লিষ্ট ছিলেন। সো তার জীবনের এই একটাই উদাহরণ যে এই লাইনটা দিয়ে যে তিনি কবিতার আকারে এই কথাগুলো বলেছিলেন, কিন্তু তার কাছে মেসেজটাই হচ্ছে মূল কথা। সেখানে হচ্ছে কবিতার কোনো আশ্রয় ছিল না, বা কবিতাকে তিনি কখনোই নিজের জীবনের সাথে সংশ্লিষ্ট করেন নাই। যদিও আমরা জানি যে তখন আরব যে একটা কালচার ছিল, সেখানে হচ্ছে কবিতা মাধ্যমে ভাব প্রকাশ করা এবং কবিদেরকে বিশেষভাবে সম্মানিত করা হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে এই কোরআন হচ্ছে এমন একটি স্ক্রিপচার যেটা হচ্ছে সুস্পষ্ট, নিজেই হচ্ছে নিজের যে কথা সেগুলোকে ব্যাখ্যা করা আছে এখানে। এটা কবিতার মতো না যে মানুষের শুধু মনোরঞ্জনের জন্য এটা আসেনি। সূরা ফুssiলাতে বলা হয়েছে এতে মিথ্যার প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই এবং পিছন দিক থেকেও নেই। এটা প্রজ্ঞাময়, প্রশংসিত, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। কবিতাতে যেমন বিভিন্ন ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া হয়ে থাকে, বিভিন্ন ধরনের আজগুবি জিনিস সেখানে চলে আসে, কিন্তু কোরআনে আমরা দেখব যে এটা হচ্ছে রিমাইন্ডার এবং প্লেন কোরআন। এখানে সেরকম আজগুবি কোনো কিছু আমরা দেখতে পাবো না, কোনো কাল্পনিক জিনিস সেখানে বলা হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সত্যি সেটাই সেখানে বিশেষভাবে বর্ণনা করছেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে সান্ত্বনা দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে যে ধরনের অ্যালিগেশন আসছিল সেগুলোকে এখানে নালিফাই করা হচ্ছে, এবং সাথে সাথে বলা হচ্ছে যে কোরআন যে কী ধরনের একটা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সবার সামনে তুলে ধরছেন। এবং আমরা দেখেছি যে সেখানে যখন কাফিরদের সামনে, যদিও তারা হচ্ছে আরবিতে, তারা তখনকার সময়ে শীর্ষে অবস্থান করছিল, তারা নিজেরাও স্বীকার করেছিল যে এটা আসলে কোনো কবির কথা হতে পারে না। কবির কথা কখনো এত সামঞ্জস্যপূর্ণ, এত সুন্দর হতে পারে না, এত সুন্দর মেসেজ আসতে পারে না। তারা সেটা নিজেরা স্বীকার করে নিয়েছিল। এবং আরেকটা হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কখনো কোনো কবিতা রচনা করেছিলেন কিনা, বলেছেন কিনা। তখন তিনি বলেছেন যে না, কখনোই করেন নাই, কিন্তু তিনি ইবনে তারফার একটা কবিতার কথা চয়ন করতেন এবং সেটা তখন তিনি শোনালেন। কিন্তু কবিতার যে কথাটা তিনি বলেছেন সেটা কবিদের মতো সুর করে করে তিনি বলেন নাই, সেটাকে ভেঙে ভেঙে তিনি বলেছেন, এবং কবির মতো করে তিনি বলেন নাই। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যখন তিনি এই লাইনটা এভাবে বললেন, তিনি বললেন যে এই কথাটা তো এরকম না, কারণ তারা সবাই আসলে কবিতায় এত পারদর্শী ছিল, তাদের অনেক কবিতা তাদের মুখস্থ ছিল। এটা আরবি সাহিত্যের একটা বিশেষ দিক ছিল তখনকার সময়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো কোনো কবি না, এবং কবিতা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তো তিনি ঠিক কবিতাকে কখনোই এভাবে প্রশ্রয় দেন নাই, বরং কোরআনের মেসেজটাকে সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও হচ্ছে সেটারই স্বীকৃতি এখানে দিয়েছেন। সো ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে অবিশ্বাসীরা যেই কথাগুলো বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তিনি কবি, আল্লাহ এখানে ক্লিয়ারলি সেই কথাটা উপস্থাপন করেছেন। সো আমাদের জন্য যে জিনিসটা এখানে খেয়াল করার মতো যে কোরআন আসলে কি? কোরআন হচ্ছে আমাদের জন্য ক্লিয়ার গাইডেন্স, কোরআন হচ্ছে রিমাইন্ডার। এখন আমরা যখন একটা জিনিসকে রিমাইন্ডার হিসেবে নিব, তার মানে হচ্ছে যে সেই জিনিসটা আমাদেরকে আসলে বুঝতে হবে
আমরা কতটুকু কোরআনকে বুঝার জন্য পড়ি, কতটুকু কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সুস্পষ্ট করে দিয়েছেন। আমরা যদি সেটা বুঝতে না পারি সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন একটা ক্লিয়ার মন নিয়ে আল মুবিনের সাহায্য নিব, যেন ক্লিয়ার কোরআনকে যে মুবিন বলা হয়েছে সেই ক্লিয়ার কথাগুলো আমাদের মনের মধ্যে সঠিকভাবে প্রবেশ করতে পারে, এবং সেখান থেকে আমরা কোনো বক্র চিন্তাভাবনার আশ্রয় নিব না, এবং সঠিকভাবে সেই শিক্ষাটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব।